হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের বাংলাদেশে এখন ঘূর্ণিঝড় রিমেল আসছে, অলরেডি হচ্ছে। প্রচুর বাতাস, বাইরে বৃষ্টিও হচ্ছে, বাট সাথে প্রচুর বাতাস। তো এখন আসলে সবার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কোনো ইয়া নাই। কার জন্য কী করতে পারবো বলেন? যে যেখানে আছেন নিরাপদ আশ্রয়ে থাকাটাই হচ্ছে ভালো। তো যাই হোক, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়লে এটা সেটা রান্না করতে ইচ্ছা করে না। আমার তো একদম রান্নাবান্না করতেই ইচ্ছা করে না, মন চাই যে রেডিমেডটা খাই। তো ওই জন্য ভাবলাম খিচুড়ি করি। অলমোস্ট 1টা বেজে গেছে, তো ওই জন্য শর্টকাটে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিব। ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেকে হয়তো বলতে পারে যে বাইরে ঘূর্ণিঝড় হচ্ছে আর আপনি খিচুড়ি খাচ্ছেন, কি খাচ্ছেন সেটা দেখাচ্ছেন। আসলে ব্যাপারটা ওরকম না। যেহেতু আমরা ব্লগার, আমরা কি করি না করি সেটা তো যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, ওই জন্যই দেখা। কাউকে হার্ট করার জন্য না। প্রচণ্ড বাতাস হচ্ছে। আমাদের তো পার্কিংও পানি ঢুকে গেছে। আমার জেনারেটার নিচে গিয়ে ম্যানেজার কল করেছে যে ম্যাডাম একটু এসে দেখেন। তো নিচে গিয়ে দেখলাম যে আমার জেনারেটার এবং আমাদের কারেন্টের যে ইয়েটা আছে সেখানেও পানি চলে আসছে। এরকম একটা অবস্থা। তো খিচুড়ি আমরা কম বেশি সবাই রান্না করতে জানি। এটা পেঁয়াজ বাটা। আজকে সকালে অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে, তো সব কাটিয়ে আমি একবারে ব্লেন্ডার করে ফেলেছি। তরকারি রান্না করা আছে মোটামুটি। আমি বেশ তরকারি রান্না করেছিলাম গতকালকে, সো অনেকগুলো তরকারি আছে। ওই জন্যই শর্টকাটে খিচুড়িটাই রান্না করছি। দিয়ে দিলাম সব কিছু। আমি খিচুড়িতে অত বেশি মশলা দেই না, আমার ভালো লাগে না। খিচুড়ি জিনিসটা সিম্পলই ভালো লাগে, অত মশলা দিয়ে ভালো লাগে না। কাঁচামরিচটা দিয়ে দিই। বাসায় কাঁচামরিচ নাই, বাট ফ্রোজেন করা আছে, তো ওই জন্য ফ্রোজেন কাঁচামরিচটাই দিচ্ছি। আর আজকে ছেলের গতকাল থেকে ফর্ম ফিল আপ করার কথা। গতকাল সার্ভার ডাউন ছিল, করতে পারেনি। আজকে ওর বাবা ছুটি নিয়েছে করার জন্য। এখন আনলাকিলি প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। হলুদটাও বেশি দিব না, এই যে হয়ে গেছে। আমি পানি দিয়ে একদম কুকারে বসাই দিব, কুকারে দিয়ে দিব। কারেন্ট আছে আলহামদুলিল্লাহ। পানিটা দিয়ে দিচ্ছি। সকালে আমি আর আপনাদের ভাইয়া গিয়ে নাস্তা নিয়ে এসে খেয়েছি। দোকান থেকে ব্রেড নিয়ে আসছিলাম। অনেক পানি, দোকানের সামনে 1 হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে। তেল দিব অল্প, বেশি তেল দিব না। আমি খিচুড়িতে তেল বেশি দেই না। একদম তেল ছাড়া খিচুড়িটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি অলরেডি একদিন রান্না করেছি, বাট রেসিপিটা ওভাবে শেয়ার করা হয়নি। আপনাদের সাথে একবার শেয়ার করব। এখন আমি এটা কুকারে বসিয়ে দিব। আজান হয়ে যাচ্ছে, যে বসিয়ে দিলাম, অন করে দিব। ফুটে দিয়ে দিয়েছি, হয়ে যাবে। এই যে এদিকে আমি কচু দিয়ে রুই মাছ রান্না করেছি, সেটাও আছে। তারপরে এখানে কাঁকরোলের তরকারি আছে, কাঁকরোল দিয়ে রুই মাছ, সেটাও আছে। সো হয়ে যাবে। আর আরেকটা রেসিপি করব, আপনাদের সাথে শেয়ার করব। এই যে ভিউয়ার্স, আমার খিচুড়িটা ভাপ উঠিস না। এখন এই যে এখানে ফাইনালি আমি অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব। এটাকে অনেকেই বলে সিক্রেট মশলা, কারণ খিচুড়িতে তো বিরিয়ানি মশলা ইউজ করে না সচরাচর। তো যারা ইউজ করে তারা বলে এটাকে সিক্রেট মশলা, কিন্তু আমি এটা অনেক আগে থেকেই দিই। অলমোস্ট হয়ে গেছে। তো এই যে ভিউয়ার্স, চলে আসলাম খাওয়া দাওয়া করতে। খিচুড়িটা আমার হয়ে গেছে। আর এদিকে কী কী আছে দেখিয়ে দিচ্ছি। এই যে শশা, আয়েন আসো। আর এই যে মাছের ডিমের বড়া, এটার রেসিপি আমি আলাদা করে নিয়েছি, আপনারা দেখতে পাবেন। তো বসে গেলাম খেতে।